হরে কৃষ্ণ, নমস্কার এবং আদাব। বন্ধুরা, আপনারা দেখছেন কিভাবে পাঞ্জাবি সেলাই করা হয়। দেখেন আজকের ভিডিওতে কিভাবে পাঞ্জাবি সেলাই করা হয়। প্রথমে পকেটটা নিব, পকেটটা সেলাই করব। দেখেন কিভাবে পকেটটা সেলাই করা হচ্ছে। পকেটটা প্রথমে উল্টাইয়া উল্টা দিকে সেলাইটা হবে, তারপর বাটিওল করা হবে। কাঞ্চির সাহায্যে পকেটটা বাটিওল করে পকেটের যে কোনার অংশটা আছে, কোনাটা বাইর করবেন সুন্দর করে। এতে পকেটটা সেলাই হয়ে গেল। এখন সেলাই করব আরেকটা পকেট। দেখেন কিভাবে আরেকটা পকেট সেলাই হয়ে গেল। আপনারাও চাইলে এইভাবে সেলাই করতে পারবেন, সমস্যা নাই। দুইটা পকেটের মাঝখানে একটা চাকান দিয়ে দিবেন। এখানে হলো প্লেট, প্লেটটা হলো একটু কাটা হবে, এটা বলে কটিগোলা, কটিগোলা বলে। প্রথমে প্লেটের মুড়ির দিকে একটা সেলাই দিয়ে দিবেন, এক সাইডের মুড়িতে। এটা হলো গায়ে পট্টি, এটা হলো গুতাম পট্টি। সেলাই হচ্ছে। এই তো গায়ে গুতাম পট্টিটা সেলাই হয়ে গেল। এখন মুড়ির সাইডে দিয়ে একটা সেলাই দিয়ে দিলাম। দেখেন প্লেটটা, দুইটা প্লেট সেলাই হয়ে গেল এক সাইডে। এখন হলো প্যানের এক সাইডে একটা টাকা সেলাই দিয়ে দিবেন। এখন দেরিয়া অংশ যে আছে, দেরিয়া কাপড় যেটা আছে, কাপড়টা কেটে ফেলে দিবেন। বেনটা একটু রাউন্ড, খুব বেশি। দেখেন বেনটা কিভাবে সেলাই করা হচ্ছে। বক্রমের সাইডে দিয়া, বক্রমের উপরে কিন্তু সেলাই হবে না, বক্রমের সাইডে দিয়া সেলাই হবে। একবারে নিচে বক্রমের লবলবি সেলাইটা হবে। উপরের অংশতে চাকান দিবেন, যাতে রাউন্ডটা সুন্দরভাবে গোল হয়ে ঘুরে যায়। এখানে একটা টাকা সেলাই ঠিক মিডিল দিয়ে দিবেন। দেখেন কিভাবে মিডিলে দিয়ে টাকা সেলাই দেওয়া হচ্ছে। এই তো ব্যান্ডটা সেলাই হয়ে গেল। এখন পাঞ্জাবির সাইডটা সেলাই করে নেবে। প্রথমে একটা কাঁচা সেলাই দেব, ছোট করে কাঁচা সেলাই। এরপর আর একটা সেলাই দিয়ে দিব ডবল করে। এইভাবে সামনা পিছন দিয়ে দুই সাইড ছোট করে পাঞ্জাবির মুড়িটা মেরে নেবেন। এখন গাড়িটা জোড়া দিবেন। প্লেটের আগে গাড়িটা জোড়া দিয়ে দিবেন, তাইলে সহজ হয়ে যাবে। কটিগোলা পাঞ্জাবি সেলাই করা খুব সহজ।
এই দেখেন প্লেটের আগে গাড়িটা দেওয়া হয়ে যাচ্ছে। এখন চাপ সেলাই দিয়ে দিবেন একবারে মুড়িয়ে মুড়িয়ে। তো গাড়িটার চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমরা প্লেট লাগাবো। সামনা প্লেট যেটা আছে, সামনা প্লেট লাগানোর আগে গলাটা আমরা কেটে নেব। বেনের মাপ দিয়ে গলাটা কেটে নেব। এই তো গলাটা কাটা হচ্ছে, দেখেন কিভাবে বন্ধুরা। অবশ্যই বেনের অর্ধেকের যে সাকান আছে সাকানের সাথে মিল থাকতে হবে। এখন হলো প্লেটের কাজটা করব। গলাটা আশা করি সাটা হয়ে গেছে, দেখেন। আর নাও মাপা লাগতে পারে, হয়ে গেছে। একটুর জন্য সমস্যা হয়ে গেল। এখন হলো প্লেটের মাপ দিয়ে বডিটাকে কেটে নিব আমরা। দেখেন কতটুকু কেটেছি। প্লেটটা প্রায় 1.5 ইঞ্চি উপরে কাটা হইল। এখন প্লেটটা লাগাবো। এই তো প্লেটটা লাগানো হচ্ছে। এখন গুদাম পট্টি যেটা নিচের প্লেটটা লাগাবো। এই তো গুদাম পট্টিটা সেলাই করা হচ্ছে। দেখেন প্লেটটার সামনের নিচের অংশটা কীভাবে সেলাই করা হচ্ছে। নিচের অংশটা সেলাই করা খুব রিস্ক, কারণ এটায় সামনা পিছন গলা সহ মিল থাকতে হয়। প্লেটটা লাগানো হয়ে গেল। এখন আমরা বেনটা লাগাবো উল্টা সাইড দিয়ে। উল্টা সাইড থেকে বাটিওয়াল সাইডে যাবে। প্রথমে উল্টা সাইডে একটা মাথা বাজিয়ে নিলাম। এখন অপর মাথাটার সাথে মেইন বডি সেলাই দিয়ে অ্যাডজাস্ট করে নেব। গলাটা সেলাই করা কিন্তু খুবই কষ্ট। দেখেন কীভাবে আস্তে আস্তে গলাটা সেলাই করতে হয়, কীভাবে আস্তে আস্তে করেছি দেখেন। ভালো মাছ একটু আমি সেটা মানে খাস ভালো লাগে খাম কেমন বেনে একটা সেলাই দেওয়া হয়ে গেছে। এখানে আর একটা সেলাই দেওয়া দিচ্ছি মুড়ির দিকে। দুই সাইডে দুটো সেলাই করে মুড়ি দেখেন ডাউন সাইড কীভাবে সেলাই দেওয়া হচ্ছে।
পেনের আরেকটা সেলাই দেব। দেখেন পেনের বেনটা বডির সাথে বাজিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে বডির সাথে লাগানো হচ্ছে। এটা লাগানো কিন্তু খুবই রিস্ক, একটু বেশ কম হলে গলাটা খুশ হয়ে যাবে। তাই আস্তে 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 সেলাইটা করে নিল। আপনারাও আস্তে আস্তে সেলাইটা করবেন, বেশি তাড়াহুড়া করবেন না। ব্যান্ডটা সেলাই হয়ে গেল। দেখেন কত সুন্দর ফিটিং হয়েছে ব্যান্ডটা। এই তো পাঞ্জাবি রয়েছে, হাতের একটি সেলাই বাকি আছে। এই তো পাঞ্জাবির বডিটা গুলান হয়ে গেল। হাত লাগাবো। এই তো হাত হচ্ছে, দেখেন কিভাবে হাতটা লাগানো হচ্ছে। তালপাতটা দেখে নেবেন, সামনা পিছনে গিয়ে নেবেন কোন সাইড সামনা কোন সাইড পিছনে। দেখেন কিভাবে সাইডটা সেলাই করা হচ্ছে হাতের। সেলাই হচ্ছে, পকেটের জায়গা খালি দেবে। এখন পকেট লাগাবো। পকেটের জন্য 6.5 3.5 মাপটা নিলাম। এখন সেলাইটা দেবো 6.5 থেকে 3.5 পর্যন্ত। 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মতো ভাঙতে হবে। 3.5 ইঞ্চি